সকাল 10:30টার দিকে রাজধানীর উত্তরার 12 নম্বর সেক্টরের শাহ মখদুম রোডে লাভলিন রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে ঘটে সিলিন্ডারের এই বিস্ফোরণ। 6তলা ভবনটির পুরোটাই বাণিজ্যিক প্রতিষ্ঠান হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে অন্য ফ্লোরগুলোতেও। এতে ভবনের ভেতরে আটকে পড়ে বেশ কয়েকজন। খবর পেয়ে 11:15টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে যোগ দেয় আরও 11টি ইউনিট। যখন ওখানে ছিলাম একটা বিস্ফোরণ হলো, আমি ওখান থেকে দৌড়ে এই পাশে চলে গেছিলাম। আমার চোখে আমি যেটা দেখেছি খুবই ভয়াবহ ছিল এটা। আগুনটা যখন নিচে লাগছে, দোতলার গ্লাসগুলি সম্পূর্ণ ভাঙেন, দোতলা থেকে পানি মারেন, নিচে তো পানি মারতেছে, তাহলে কিন্তু এইরকম দুর্ঘটনাগুলো ঘটতো না। 5তলায় 6তলায় লোক ছিল, ওরা ওই দিক দিয়ে নেমে গেছে, সিঁড়ি ছিল। আমাদের সাথে যারা ছিল তা সবাই বাইরে হইতে পারে না, আর ভিতরে বাইরে থেকেও দেখছি ভিতরে লোক ছিল। এ সময় ভবনের ভেতরে আটকে পড়াদের একে একে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। স্থানীয়দের অভিযোগ, রেস্তোরাঁটিতে আগে থেকেই সিলিন্ডার অরক্ষিত অবস্থায় রেখে রান্নার কাজ চলত, ফলে আগে থেকেই ঝুঁকিতে ছিল ভবনটি। যেখানে রান্না হয় এই জায়গাটা একদমই গ্লাস দিয়ে ঘেরা, মানে আপনি নর্মালি ঢুকলেই আপনার কাছে সবসময় একটা তাপ আপনার শরীরে এসে লাগবে, মানে বিষয়টা খুব বিপজ্জনক। আমি খাইতে গেছিলাম এই পাশে হোটেলে, পরে দেখি হঠাৎ করে ধুমা, তখন আমি ভয় জিজ্ঞাসা করছি, খালি আগুন লাগতেছে, নিভতেছে, হ্যাঁ নিভাইতেছে, আবার লাগতেছে। টানা 4 ঘন্টার ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের চেষ্টার পর দুপুর 2টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এ সময় 6 জন নারী সহ 7 জনকে উদ্ধার করা হয়। ভবনের ভেতরে পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত। ছিল না ভবনটিতে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থাও। কারণ এটা গ্যাসের লিকেজ থেকে যেহেতু হয়েছে, সুতরাং নিচের ফ্লোরগুলোতে গ্যাসের উপস্থিতি ছিল এবং এখানে অনেক পেট্রোলিয়াম দ্রব্যাদি ছিল। এখানে আপনারা জানেন যে এই বিভিন্ন ফ্লোরে বিভিন্ন টাইপের প্রতিষ্ঠান ছিল। এই বিল্ডিংটি একটি অগ্নির দৃষ্টিকোণ থেকে এই বিল্ডিংটি একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল। এই বিল্ডিংয়ে কোনো ফায়ার ইকুইপমেন্ট আমরা পাইনি, মানে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট পাইনি। এই বিল্ডিংয়ে আমাদের জানা মতে আমরা নোটিশ দিয়েছি। এই বিল্ডিংয়ে আমাদের যে ফায়ার সেফটি প্ল্যান সেটাও নাই, এবং এই বিল্ডিংয়ের তথ্য যতটুকু পেয়েছি আমরা এটা বললাম, ভবিষ্যতে আরও আমরা তদন্ত সাপেক্ষে অনেক তথ্য প্রদান করতে পারবো। অগ্নিকাণ্ডের পর আলামত নষ্ট করে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে পুলিশ। এই ভবনে সঠিকভাবে তারা আগুন নির্বাপক যন্ত্র ছিল কিনা বা রাজুকের কোনো পারমিশন ছিল কিনা এখানে খাবার হোটেলের, এগুলো আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আলামত নষ্টর চেষ্টা করছিল, তাকে আটক করেছি এবং এ ব্যাপারে আমরা তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সবাই সুস্থ আছেন বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।